Assalamualaikum. আমি কামরুল হাসান খান, B2B data provider at Fiverr Marketplace and other marketplaces. তো আজকে আমরা দেখব ডিরেক্টরি সাইটস, টুলস অ্যান্ড এক্সটেনশন। তো আমাদের লিড জেনারেশন কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে কাজ করার ক্ষেত্রে। তো এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স টাইপের কাজগুলো এই জিনিসগুলো দিয়ে B2B ডিরেক্টরি সাইটগুলো দিয়ে আর কিছু সার্চ এরিয়া আছে, ব্যাপার-স্যাপার আছে, ওগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের লিড জেনারেশনের কাজগুলো করতে পারি। হ্যাঁ? তো এখানে বেসিক টু অ্যাডভান্স কিছু আছে, দেয়া আছে, যেমন B2B ডিরেক্টরি সাইট কাকে বলে? আমরা তো আগের ভিডিওগুলোতে দেখছি B2B ডিরেক্টরি সাইট হলো একাধিক ইন্ডাস্ট্রি এবং একাধিক লোকেশনের সমন্বয়ে যে সাইটগুলো হয় ওগুলোকে B2B ডিরেক্টরি সাইট বলে। এখানে স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি না, এখানে একাধিক মাল্টিপল ইন্ডাস্ট্রির ডাটা আমরা এখান থেকে B2B ডিরেক্টরি সাইটগুলো থেকে কালেক্ট করতে পারবো। আর B2C ডিরেক্টরি সাইট হচ্ছিল বিজনেস টু কাস্টমার বা লোকাল ডিরেক্টরি সাইট। এখানে হচ্ছিল আমরা যেমন গুগল ম্যাপ কে আপনারা B2B ডিরেক্টরিও ধরতে পারেন, B2C ও ধরতে পারেন। হ্যাঁ, যেমন ইয়াল্পের মধ্যে কেমন যে রেস্টুরেন্ট, প্লাম্বার, ঠিক আছে, তারপর অটো রিপেয়ার, এগুলো আছে, এগুলো হচ্ছিল বিজনেস টু কাস্টমার, মানে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকে স্পেসিফিক ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর B2B তে মনে করেন খালি এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, এইসব ইন্ডাস্ট্রি না, সব ধরনের ইন্ডাস্ট্রির ডাটা আপনারা B2B ডিরেক্টরির মাধ্যমে পেয়ে যাবেন। ইয়াল্পের মধ্যে এগুলো, ইয়েলো পেজের মধ্যে ল ফার্ম, ঠিক আছে, সেলুন, স্পা, যত ধরনের আছে স্পেসিফিক ইন্ডাস্ট্রি গুলো আছে কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে যে ইন্ডাস্ট্রি গুলো। হ্যাঁ, ওগুলা আপনারা পাবেন, ওগুলোকে B2C ডিরেক্টরি বলা হয়। যেমন ট্রিপ অ্যাডভাইজার, এক্সাম্পল রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। হ্যাঁ, এগুলা ট্রিপল বি, বেটার বিজনেস ব্যুরো, সেম, মান্টা, ওপেন কর্পোরেটস, যেমন ডোমেস্টিক যেসব কোম্পানিগুলো আছে, এলএসি, ইএনকে, যেসব কোম্পানি আছে ওগুলোর ডিটেলস গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ওগুলোকে B2C বলে। আর হচ্ছিল বিং ম্যাপের মধ্যে আপনারা B2C টার্গেটেড B2C ইন্ডাস্ট্রি ডাটা গুলো পাবেন। আর B2B হচ্ছিল একাধিক ইন্ডাস্ট্রি, যেমন B2B এর মধ্যে আমরা যেমন একটা সার্চ করি এখানে, লিখে এখানে গুগল ম্যাপ গুগল ম্যাপে গেলাম। গুগল ম্যাপে আমরা সার্চ করতে পারি, যে কোনো রকমের সার্চ করতে পারি। আচ্ছা, দেখি ওপেন হতে আমরা যেমন গুগল ম্যাপে আমরা যেমন লিখলাম প্লাম্বার ইন নিউ ইয়র্ক। আচ্ছা, প্লাম্বার ইন নিউ জার্সি। হ্যাঁ, নিউ জার্সিতে গেলাম, দেখি এখানে নিউ জার্সি আছে, তারপর যত স্টেট আছে আপনারা এখানে স্টেট লিখে লিখে আপনারা সার্চ করতে পারেন। স্টেট গুলোর মধ্যে যত সিটি আছে ওইভাবে আপনারা লিখতে পারেন এখানে। হ্যাঁ, এই যে দেখেন কত ডাটা দেখছেন, এরকম মধ্যে আমরা কি গুলো পাই, এই যে যেমন J&D, প্লাম্বিং এন্ড হিটিং, ওখানে যেমন এই যে ডাটাগুলো, কি ডাটাগুলো পাই আমরা গুগল ম্যাপের মাধ্যমে, অ্যাড্রেস পেয়ে যাই, তারপর ওয়েবসাইট পেলাম, ফোন নাম্বার গুলো পেলাম, ঠিক আছে, আদার্স আরো যা যা আছে আমরা ওখানে এটার মাধ্যমে পেয়ে যাবো। যেমন প্লাম্বার দেখলাম, তারপর কি লিখলাম, যেমন ধরেন রিয়েল এস্টেট, রিয়েল রিয়েল এস্টেট লিখলাম আমরা এখানে। হ্যাঁ, রিয়েল এস্টেট লিখলাম, দেখেন নিউ জার্সি যত রিয়েল এস্টেট। তো 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 গুগল ম্যাপের মাধ্যমে এইভাবে আমরা ভ্যারাইটিস ইন্ডাস্ট্রি, ভ্যারাইটিস লোকেশনের ডাটাগুলো কালেক্ট করতে পারবো। এখানে যে কোনো ইন্ডাস্ট্রির নাম যে কোনো দিলে হবে। নিউ ইয়র্কে দিলাম, নিউ ইয়র্ক নয়, নিউ ইয়র্ক। যত সুন্দরভাবে সার্চ করতে পারবো তত বেশি আমরা ডাটা পাবো এখান থেকে। এখানে আবার সাজেস্টও করে, যেগুলো সাজেস্ট করবে ওগুলোই সিলেক্ট করে দেবে, তাহলে বেটার রেজাল্ট আসে। হ্যাঁ, আমি তো আমার মতো সার্চ করলাম। তো এখানে যেমন নিউ ইয়র্কের মধ্যে নিউ ইয়র্ক সিটি আছে, নিউ ইয়র্কের মধ্যে আরো আদার্স অনেক সিটি আছে। ওগুলো ওগুলো সিটি গুলো কালেক্ট করতে করে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করে আপনারা সার্চ করে করে দেখবেন কেমন রেজাল্ট আছে। নিউ ইয়র্কের মতো মনে করেন যে অনেক সিটি আছে। তো এগুলাতে স্টেট স্টেট ওয়াইজ আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন। তারপর কান্ট্রি ওয়াইজ আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন। রিয়েল এস্টেট কোম্পানি, ঠিক আছে, রিয়েল এস্টেট কোম্পানি যেমন লিখলাম ইউএস এটা আমরা দেখলাম, ইউনাইটেড স্টেট যেমন আমরা কানাডা দেই,
আবার কানাডা সিটি ওয়াইজ আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো, কানাডা স্টেট ওয়াইজ আমরা কালেক্ট করতে পারবো। যে কোনো ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে চেঞ্জ করে করে এভাবে সার্চ করে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। যেখানে হোম একটা রিয়েল এস্টেট কোম্পানি অ্যাড্রেস পেলাম, ঠিক আছে, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট আমরা এখান থেকে ওয়েবসাইটের ভিতর থেকে কন্ট্যাক্ট নেম এগুলো কালেক্ট করতে পারবো। তো গুগল ম্যাপ হচ্ছে খুবই একটা ভালো একটা B2B ডিরেক্টরি এবং B2C ডিরেক্টরি বলতে পারেন। হ্যাঁ, তো এটা দেখলাম আমরা। তারপরে যে যেমন ধরেন জুম ইনফো B2B ডিরেক্টরি, এই যে এখানে আমরা সার্চ করে দেখেন জুম ইনফো, ঢুকলাম B2B কোম্পানি কন্ট্যাক্টস এন্ড ইন্টেলিজেন্স, ঠিক আছে। এটা ঢুকে দেখি কি আছে এখানে। আমি তো দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো সার্চ করবেন, সার্চ করে অনেক ভালো ভালো রেজাল্ট পাবেন আপনারা। যেমন এখানে কি এটা অ্যাকাউন্ট করতে গেলে আমাদের বিজনেস ইমেল লাগবে, তারপর ইউএসএ বা যে কোনো একটা কান্ট্রি, ফরেন কান্ট্রি একটা ফোন নাম্বার দিয়ে আমাদের এটা করতে হবে ডাটার জন্য, কালেক্ট করার জন্য। তো এখানে আমরা একভাবে সার্চ করতে হবে। এখানে সার্চের একটা নিয়ম আছে এখানে, যেমন ধরেন জুম ইনফো সার্চ লিখলাম, এখানে জুম ইনফো সার্চ। ওইভাবে আমাদের পসিবল না, বিজনেস ইমেল যদি কারো না থাকে, বিজনেস ইমেল দিয়েও আপনারা করতে পারেন। তারপর দেখবেন যে যেমন ধরেন এই যে সার্চিং, ঠিক আছে, সার্চ বাই নেম, যেমন ইন্ডাস্ট্রি আমি একটা এখান থেকে সিলেক্ট করে দিই, ঠিক আছে। যেমন ধরেন যে হেলথ, হেলথ দিলাম, লোকেশন কি দিব, অল ইউনাইটেড, অল স্টেট, বা আমি এখানে এভাবে প্রত্যেকটা স্টেট সিলেক্ট করে ডাটা কালেক্ট করতে পারি। তো এখানে এইভাবে দিলাম। তবে জব টাইটেল কি, এই যে জব টাইটেল সিও দিলাম, যে একটা সার্চ করার জন্য সার্চ করছি আর কি। তো এখানে টার্গেটেড টাইটেল, টার্গেটেড ইন্ডাস্ট্রি আর টার্গেটেড স্টেট বা স্টেট দিয়ে আপনারা এখান থেকে ইচ্ছা মতো ডাটা কালেক্ট করতে পারেন। যেমন B2B ডিরেক্টরি সাইট, যে কোনো ইন্ডাস্ট্রি দেখেন, ইন্ডাস্ট্রি কত আছে, ইন্ডাস্ট্রি দেখছেন, এখানে ইন্ডাস্ট্রির অভাব নাই, এখান থেকে আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন। আবার এটা যেমন করলাম এইভাবে টার্গেটেড টাইটেল দিয়ে, টার্গেটেড ইন্ডাস্ট্রি দিয়ে, যেমন এখানে জুম ইনফো কোম্পানি, জুম ইনফো কোম্পানি সার্চ এভাবে লিখলাম, এভাবে গেলাম, ঠিক আছে। অনেক ওয়ে আছে, মনে করেন আমি ওটা লগ ইন করতে পারলাম না, আমার কাছে এখানে করার মতো বাংলাদেশ থেকে। হ্যাঁ, তো এখানে এই যে যেমন আমরা এখানে দেখলাম যে এগ্রিকালচার, এগ্রিকালচারের মধ্যে কতগুলো আছে। তা বিজনেসের মনে করেন বিজনেসে দিলাম। তারপরে এখানে আমরা এগুলো ঘাটবেন, ঘাটাঘাটি করে দেখবেন। হ্যাঁ, যেমন এই যে কান্ট্রি আছে আফগানিস্তান, সব দেশের ডাটা এখান থেকে পাবেন, ঠিক আছে। এই যে দেখেন আলবেনিয়া, ইউনাইটেড স্টেট, অল ইউনাইটেড স্টেটে দিলাম। তারপর এখানে কি বিজনেস সার্ভিসে কি কি কোম্পানি গুলো আছে এগুলো ডিটেলস গুলো পেয়ে যাবেন এখানের মাধ্যমে। সার্চ করে একটা ঢুকে দেখি কি আছে এখানে। তো যে জুম ইনফো একটা ভালো B2B ডিরেক্টরি সাইট। হ্যাঁ, B2B ডাটা গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এইভাবে আমরা সার্চ করে থাকি। আমাদের লিড জেনারেশন কাজের ক্ষেত্রে এগুলো অবশ্যই দরকার হয়। যেমন ধরেন একটা কোম্পানিতে ঢুকলাম, প্রাইমারি যে ইনফো গুলো পেয়ে গেলাম, হেডকোয়ার্টার অ্যাড্রেস পেলাম, ফোন নাম্বার পেলাম, রেভিনিউ পেলাম, রেভিনিউ এখানে দেখায়, রেভিনিউ পেয়ে গেলাম। তারপর কি এখানে দেখেন এই টার্গেট লিডারশিপ টিম যারা আছে, কন্ট্রিবিউটর, হ্যাঁ, ব্র্যান্ড ম্যানেজার আছে, অনেক কিছু আছে এখানে। এই যে লিঙ্কডইনে গেলে আমরা সিইও না ফাউন্ডার, টার্গেট টাইটেল গুলো ইচ্ছাগুলো পেয়ে যাব। তারপর এখানে দেখেন সিএফও আছে, হ্যাঁ, এক্সিকিউটিভ ভিপি, চিফ হিউম্যান রিসোর্স আছে। সব ধরনের ডাটা আমরা এইভাবে ইন্ডাস্ট্রি ওয়াইজও কালেক্ট করতে পারি। যেমন জুম ইনফো দেখলাম, ঠিক আছে। আর যেমন আপলিটস, ক্রাঞ্চ বেস, যেমন ক্রাঞ্চ বেসে দেখাই যে ক্রাঞ্চ বেসে আমরা এই যে ক্রাঞ্চ বেসে আমরা এখানে যেমন ধরেন একজন টার্গেটেড পার্সনের নামই রাখলাম, যে জেফের একজন টার্গেটেড পার্সন। আমরা তার প্রোফাইল গুলো দেখবো। প্রোফাইল, একজন টার্গেটেড পার্সনের প্রোফাইল আপনারা চেক করতে পারবেন যে কিসে কিসে ইনভলভ আছে, সামারি আছে, হ্যাঁ, জেফ টেরি আছে, পিপল, এখানে আবার আছে হিউম্যান ভেরিফাই করবো, টাইম লাগবে। হ্যাঁ, ক্রাঞ্চ বেসে আমরা টার্গেটেড কোম্পানির প্রোফাইল, তারপর টার্গেটেড পার্সনের ডিটেলস গুলো জেনে যাবে এখান থেকে। এখান থেকে যে আমরা এই যে
ভেঞ্চার ক্যাপিটালিস্ট যা আছে, সিডস আছে, এইসব ধরনের ডাটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখে একটা কোম্পানির নাম লিখলাম। ইনভেস্টরদের ডিটেলস এখান থেকে পাবো, ক্রাঞ্চবেসের মাধ্যমে পাবো। যেমন একটা কোম্পানির নাম লিখলাম আমি এখানে, হ্যাঁ, এই যে দেখেন কোম্পানির ডিটেলসটা আসছে এখানে, তার সিইও ফাউন্ডারের লিঙ্কডইন আছে। আচ্ছা, এখানে আরো সার্চ করা অনেক বই আছে, হ্যাঁ, আমরা অনেক কিছু হিডেন জিনিস আমরা এখান থেকে বের করতে পারি ইচ্ছা করলে, কোনো ব্যাপার না। তো ওগুলো দেখবো, ভিডিওগুলো তো বড় হয়ে যায় অনেক সময়, এর জন্য আর কি দেখাই না। এগুলো আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল আমি ভিডিওগুলো ক্রিয়েট করবো, ওগুলোর মাধ্যমে আপনাদের সবই দেখাবো। তো এটা, আচ্ছা, এগুলো আপনারা চেক করে দেখবেন, হ্যাঁ, আমি যেভাবে দেখলাম, সার্চ করলাম। এই যে কত এমপ্লয়ি আছে, 4 এমপ্লয়িজ বুঝলেন, ঠিক আছে, নাম্বার অফ লোড অফ মেম্বার, ঠিক আছে, 113 করে 113 টা আছে কন্ট্যাক্ট, যে দেখেন সব ডিটেইলস আছে এখানে। এগুলো সার্চ করার কিছু সিস্টেম আছে, ওইভাবে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। এখানে এই যে দেখেন কি আছে, এমপ্লয়িজ প্রোফাইলস, নাম্বার অফ জেফটেরি, প্রেসিডেন্ট, কো-ফাউন্ডার, সিইও, ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট নেম গুলো পেয়ে গেলাম, এক্সেস ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কোম্পানির সবকিছু এখানের মাধ্যমে আমরা পেয়ে যাব। হ্যাঁ, এইভাবে সার্চ করে ট্রান্স বেস দিয়ে যদি কোনো কিছু স্পেসিফিক কোনো কিছু জানতে চাই কোম্পানি সম্পর্কে, তারপর হচ্ছে টার্গেটেড পার্সন সম্পর্কে, এই ট্রান্স বেসের কাজ হলো এটা। অ্যাডোপ্লিটের মাধ্যমে আপনার ডাটা অনেক কালেক্ট করতে পারবেন। অ্যাপোলো আমরা ইউজ করে থাকি ম্যাক্সিমাম টাইমে। হ্যাঁ, বল যদি আমাদের ডাটা দরকার হয়, অ্যাপোলোর মাধ্যমে টার্গেটিং ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন অনুযায়ী আমরা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি ইচ্ছা করলে। তারপর আমি আপনাদেরকে একটা দেখাই, এই যে অ্যাপোলো, হ্যাঁ, অ্যাপোলো দেখি, আসুক এটা। তো এই ডিরেক্টরি সাইট টুলস এন্ড এক্সটেনশন, এগুলো আমরা আমাদের বুকমার্ক করে রেখে দিব, বা এগুলো এক্সেল শিট বা গুগল শিটের মধ্যে এগুলো রাখবো, কালেক্ট করে করে রাখবো। রাখার পরে এগুলো দিয়ে আমরা ঘাটাঘাটি করবো। হ্যাঁ, ডাটা তো আমরা এখানে এইসব জিনিস দিয়ে আমরা ডাটা কালেক্ট করে ফেলতে পারবো যে কোনো রিকোয়ারমেন্টের, ঠিক আছে। আর স্পেসিফিক যত রিকোয়ারমেন্ট আছে যদি থাকে, ওগুলো আমরা ওইসব সোর্স গুলো আমরা বের করতে পারবো, কোনো ব্যাপার না। এগুলো দিয়ে আমরা যদি ফার্স্ট টাইমে দেখি, ঠিক আছে, তাহলে আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। তো ম্যাক্সিমামই রিকোয়ারমেন্ট ক্লায়েন্টদের এগুলোর মধ্যেই থাকে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত করবেন অত পারফেক্ট হতে পারবেন। স্কিপ দেই এখানে, আর আসুক এখানে। আচ্ছা, তো এখানে আমরা কি করব এখন, এই যে সার্চের এটা আসুক, একটু টাইম লাগছে, স্ক্রাবিং রেকর্ড, এটা আসলে একটু টাইম নিচ্ছে, হ্যাঁ। তো এই যে যেমন B2C গুলো দেখেন না, হ্যাঁ, B2C হচ্ছে স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী, স্পেসিফিক ইন্ডাস্ট্রি অনুযায়ী আমরা ডাটা গুলো কালেক্ট করি। আর B2B যত ডিরেক্টরি আছে, এখান থেকে আপনার সব ধরনের ইন্ডাস্ট্রি, সব ধরনের টার্গেটেড টাইটেল আছে, আপনার ওই ডাটা গুলো আপনি কালেক্ট করতে পারবেন খুব সহজে। আচ্ছা, এখানে আমাদের ইন্টারফেসটা ইয়ার অ্যাপল ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়েছে এখন, হ্যাঁ, আপডেট করছে তোরা। তো এটা শুড সার্চ কোম্পানিজ ডিটেইলস, টাইম নিচ্ছে। তো এখান থেকে আমরা অ্যাপোলোর মাধ্যমে টার্গেটেড টাইটেল, টার্গেটেড ইন্ডাস্ট্রি ডাটাগুলো কালেক্ট করতে পারি খুব সহজেই। হ্যাঁ, জাস্ট হচ্ছে কি করব আমরা, জাস্ট হচ্ছে সিলেক্ট করে আমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে। এই যে দেখেন এখানে, আহ, এই যে, আচ্ছা, এই যে যেমন আমার ধরেন এখানে এই যে টার্গেটেড টাইটেল আমি সিলেক্ট করেছি, কাদেরকে দরকার, সিইও দরকার, সিআরও দরকার, সিইও দরকার, সিইও, তারপর হচ্ছে হলো কি ফাইন্যান্স ডিরেক্টর, যার ডাটা গুলো দরকার, এগুলো তো আমি কালেক্ট করছি এখান থেকে আগে। তো আপনার লোকেশন আমি সিলেক্ট করছি এখান থেকে। তারপর হচ্ছে কি, দাঁড়ান দেখাচ্ছি টোটাল কতগুলো ডাটা নিছি এখান থেকে আমি, দেখেন এই ইন্ডাস্ট্রি কোনগুলো দেখছি, বায়োটেকনোলজি, হসপিটাল, হেলথ কেয়ার, মেডিকেল ডিভাইস, মেডিকেল রিলেটেড সব ডাটাগুলো এখান থেকে আমি এইভাবে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনার ইচ্ছা মতো খালি এগুলো আপনার পেইড, ঠিক আছে, পেইড যদি আপনার সাবস্ক্রিপশন নেন, এগুলো আপনার ওপেন হয়ে যাবে, হ্যাঁ, লগগুলো যেগুলো আছে।
ভেরিফাইড ইমেলও এখান থেকে আপনারা পেয়ে যাবেন খুব সহজে। যে ইন্ডাস্ট্রি দেখেন, এমপ্লয়ি দিচ্ছি, লোকেশন গুলো সিলেক্ট করছি, যে লোকেশন কতগুলো দিচ্ছি দেখেন, সব হচ্ছে হলো এখানে কি, সব ইউনাইটেড স্টেটের, ঠিক আছে। ইংল্যান্ডের যতগুলো সিটি আছে, মোটামুটি সিটি তো আরো অনেক আছে, এই কটা সিটি আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে। সিটি বা স্টেট বা কান্ট্রি ওয়াইজ আপনার এখান থেকে অ্যাপলের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। আপনার টার্গেটের টাইটেল আপনি ইচ্ছা মতো এখানে বসাতে পারবেন, ঠিক আছে। তো এই যে এখানে আমি যেমন ধরেন টার্গেটের একটা টাইটেল আমি লিখলাম, এই যে যেমন ম্যানেজার, এখানে চলে আসছে, ম্যানেজারই দিলাম। হ্যাঁ, এখানে দেখেন চেঞ্জ হবে। লিঙ্কডইনে হচ্ছে কি, আপনার লিমিট শেষ হয়ে গেল, আপনার লিমিট যদি না থাকে এক্সপোর্ট করার, ওইটারও ওয়ে আছে, আপনি কিভাবে আপনার অন্য ইগুলো এক্সপোর্ট ছাড়া আপনার ডাটাগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, দেখেন রেজাল্টে কতগুলো চলে আসছে, কি আসছিল আর কি হয়ে গেছে। ডাটার অভাব নাই, অনেক ডাটা এখান থেকে অ্যাপলের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি ইচ্ছা করলেই, কোনো ব্যাপার না। আচ্ছা, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। যেমন অ্যাপলের মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। এই যে লিঙ্কডইন, লিঙ্কডইন হচ্ছে একটা বেস্ট ডিরেক্টরি, হ্যাঁ, বি2বি ডিরেক্টরি। ধরেন এখানে লিঙ্কডইন এর মাধ্যমে আমরা অনেক ডাটা কালেক্ট করতে পারি লিঙ্কডইন। আচ্ছা, এগুলো এখন আবার লগ ইন করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখালাম। হ্যাঁ, লিঙ্কডইন মাধ্যমে আপনারা, লিঙ্কডইন তো জানেন, লিঙ্কডইন প্রোফাইল কিন্তু সবাই খুলতে হবে। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইল আপনারা খুলে রেখে দেবেন। যেমন ক্লিয়ার বি, ডিএনবি বা রকেট রিচ, রকেট রিচের মাধ্যমে আমরা এই যে এখান থেকে রকেট রিচের মাধ্যমেও আমরা অনেক ডাটা কালেক্ট করতে পারি ইচ্ছা করলেই, ঠিক আছে। এখানে দেখি, এটাও বি2বি ডিরেক্টরি, ইন্ডাস্ট্রি, তারপর কন্ট্যাক্ট পারসন নেম, ঠিক আছে, ডিটেলস এগুলো। তারপর ইন্ডিভিজুয়াল পার্সনের নাম দিয়ে আপনারা ডাটা কালেক্ট করতে পারেন, তার ডিটেলস পেয়ে যাবেন রকেট রিচের মাধ্যমে। আচ্ছা, সেটা মনে হয় লগ ইন করতে হবে। কপি করে নিয়ে লিঙ্কটা এখান থেকে, এখানে জাস্ট আমি আবার লগ ইন করতে হবে এটা। এগুলি দেখবেন রকেট ব্রিজ ডট কো, এগুলি দেখবেন, এগুলো দেখলে আপনাদের আর ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ডাটাগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো কিন্তু পেইড। হ্যাঁ, পেইড গুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, অনেক ওয়ে আছে এগুলা করার। আমি এটা ইউজ করছি কিছুদিন, এর জন্য লিমিটটা শেষ। এটাও আপনি এটার বাইরে থেকে আপনি সার্চ করতে পারবেন, অনেক স্ট্রিং আছে, ওয়ে আছে, সার্চ করে অ্যাডভান্স সার্চ করে করতে পারবেন, এখান থেকে ডাটা করতে পারবেন, এখান থেকে ডাটা করতে পারবেন, এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আমরা এই যে ইন্ডাস্ট্রি, যেমন একটা ইন্ডাস্ট্রি আমি সিলেক্ট করছিলাম, সার্চ করছিলাম, ইন্ডাস্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন কি দেব, ফ্যাশনের, যেমন কার লিখলাম, কার অপশন আছে, ইলেকট্রিক কার, কার অডিও আছে, কার রেন্টাল কার আছে, এইভাবে সিলেক্ট করে দিবেন। যে কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনার ডাটা এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, নো রেজাল্ট ফাউন্ড এখানে নাই। তা আমি এখানে ইন্ডাস্ট্রি, এটা এগুলি দেখবেন, ঘাটাঘাটি করে দেখবেন। হ্যাঁ, অনেক অনেক ডাটা পেয়ে যাবেন এখানে। এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। তারপর কি দেখবো এখান থেকে, যে রকেট রিচ, সেম রিচ, এগুলো 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 দেখবেন। লিঙ্কডইন তো আমরা জানি লিঙ্কডইন মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো থেকে লিঙ্কডইন হলো অনেক ইম্পর্টেন্ট। লিঙ্কডইন, অ্যাপোলো, গুগল ম্যাপ, জুম ইনফো, এগুলোর মাধ্যমে ডাটা কালেক্ট করবো। ক্রাঞ্চবেস, অ্যাপোলো ডট আইও, এগুলো ইম্পর্টেন্ট অনেক। স্নোপ ডট আইও, এগুলো দিয়ে আপনার ডাটা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। যেমন গুগল ম্যাপ, যেমন ইয়াল্প। এখন আমরা কি দেখবো, বি2বি তো বুঝলামই। হ্যাঁ, ভ্যারাইটিস রকমের যত ইন্ডাস্ট্রি আছে ওগুলো আমরা কালেক্ট করতে পারবো এখান থেকে। যেমন ইয়াল্পে, গুগল ম্যাপ তো দেখছি, ইয়াল্পে গেলাম, যেমন 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 ইয়াল্পে গেলাম, দেখি কি হয় নাকি, নাহলে তো এগুলো আবার ভিপিএন অন করতে হবে।
আচ্ছা রেস্টুরেন্ট লিখে রেস্টুরেন্ট লোকেশন আমি এখান থেকে এই যে মায়ামি একটা লোকেশন এভাবে চেঞ্জ করে দিবেন। অনেকই আছে আপনার সার্চ ক্রাইটেরিয়া আছে, ওরা যেটা সাজেস্ট করে ওইটা আপনি ওইভাবেই সিলেক্ট করে দিবেন, কিন্তু আপনার সার্চ অনুযায়ী মিলতে হবে। হ্যাঁ, তাহলে ডাটাগুলো অনেক বেশি পাবেন। যেমন এটা মিয়ামি রেস্টুরেন্ট গুলো আসছে, দেখছেন? এখানে আপনার স্পেসিফিক কিছু ইন্ডাস্ট্রি ডাটা আপনারা খুব সহজে এখান থেকেই পেয়ে যাবেন ইজিলি। চাইনিজ, ইন্ডিয়ান কত কিছু আছে এখানে। তাহলে দেখি তো প্লাম্বার, আচ্ছা প্লাম্বার দেখেন মিয়ামি এফএল এর যত প্লাম্বার আছে তাদের ডাটা এখান থেকে চলে আসবে। দেখেন সব লোকাল কোম্পানি গুলো আছে না, ওগুলো ডাটা এখান থেকে পেয়ে যাবেন। লোকাল বিটিসি কোম্পানি গুলো যারা সার্ভিস দিয়ে থাকে তাদের ডাটা, এই যে ইয়াল্প টিয়াল্প আছে বিটিসি, এখান থেকে আপনারা সব পেয়ে যাবেন। এখানে অনেক ডাটা আছে, অনেক নিয়ে শেষ করতে পারবেন না। এগুলো থেকে আপনারা ডাটা খুব সহজে পেয়ে যাবেন। আর অনেক ডিরেক্টরি সাইট আছে, হাজার হাজার ডিরেক্টরি সাইট আছে, হ্যাঁ? কিন্তু এগুলো ভালো, এগুলো দিয়ে অথেন্টিক মানে ডাটা গুলো পাবেন, ভালো ভালো ডাটা গুলো পাবেন। এখানে দেখেন কতগুলো পেজ আছে। নাম্বার দিলেন, এখানে আমি দেখি তো ল অফিস, এই যে ল অফিস দিলাম মিয়ামি অ্যাপেল। খালি সার্চ করবেন, অ্যাড্রেস লোকেশন চেঞ্জ করবেন, ইন্ডাস্ট্রি চেঞ্জ করবেন। হ্যাঁ, এই যে ল ফার্ম, ল ফার্ম, ল ফার্ম, দেখছেন কত ডাটা এখানে। ল ফার্মের ডাটা গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইয়েল্পের মাধ্যমে। বিটুসি সাইট, বিটুবি ধরতে হবে। বিটুসি, বিটুবি, বিটুসি তো এটা বুঝতেই পারছেন যে যারা কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে ওগুলো বিটুসি। আর হচ্ছে বিটুবি কি ভ্যারাইটিস ইন্ডাস্ট্রি, আর বিটুসি স্পেসিফিক ইন্ডাস্ট্রি। এগুলি দেখবেন, এগুলো এগুলো বুকমার্ক করে রেখে দিবেন। আর এগুলো সাইন আপ করে রাখবেন। হ্যাঁ, সাইন আপ করলে এই সাইন আপ ছাড়া যতটুকু না রেজাল্ট পাবেন, হচ্ছে বেশি সাইন আপ করলে বেশি ইনফরমেশন এবং রেজাল্ট গুলো বেশি আসবে। হ্যাঁ, তা আমি এগুলো তো অন্য পিসিতে আমি কাজ করে, এগুলো তো এখন এগুলো টাইম লেগে যাবে। যে বিজনেস ওনার দেখছেন, এই যে এখানে বিজনেস ওনার তার দেয়া আছে ল ফার্মের, ল ফার্মের ওনার সে, এই যে দেখেন এই সে, তার নামটা এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, নাম না জানলে সমস্যা না, আমরা এগুলো বের করতে পারি। যে ওয়েবসাইট আছে, অ্যাড্রেস দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা এগুলো বের করতে পারবো। এগুলো কি, এগুলো বের করে আমরা স্ক্র্যাপ করবো। স্ক্র্যাপ করে মনে করেন যে ডিটেলস পাবো, খালি কন্ট্যাক্ট নেম আর ইমেল অ্যাড্রেস এগুলো বের করবো। তো এটা গেল ইয়েল্প, ইয়েল্প গেল বিটুসি। ইয়েলো পেজ সেম সেম টাইপের, ইয়েলো পেজে অনেক অ্যাড্রেস আছে, অনেক অ্যাড্রেস আমরা কালেক্ট করতে পারি ইচ্ছা করলেই। যেমন এই যে দেখেন বিটুসির মধ্যে ট্রিপ অ্যাডভাইজার কি আছে, এখানে রেস্টুরেন্ট আর হোটেল বেসড তারা। এই যে দেখি এটা এখানে ওপেন করে, আচ্ছা এখানে দেখেন এই যে হোটেলস কি কি হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব ডিটেলস গুলো আপনারা পেয়ে যাবেন এখানে। হোটেলস ইন নিউ ইয়র্ক, দেখছেন ওরা সাজেস্ট করছে যেটা, ওরা আমরা আমাদের মতো সার্চ করব, কিন্তু আমাদের সার্চের সাথে যদি লোকেশন আর কিছু মিল থাকে সার্চের, হ্যাঁ আমরা ওটা সিলেক্ট করে দেবো, তাহলে ডাটা ওই অনুযায়ী আসে। ওদের অ্যালগোরিদমে যেটা সেট করা না, ওই সার্চটাই আপনি সিলেক্ট করবেন, তাহলে ডাটা অনেক আসবে। আর আমাদের মতো যে আমরা দিলাম, যদি সাজেস্ট না করি তাহলে তো প্রবলেম, ডাটা আসবে না এখানে। দেখেন এগুলো মনে রাখবেন। শো মোটস হোটেলস আছে নিউ ইয়র্কে, দেখেন কাস্টমার সার্ভিস দিয়ে থাকে, বুঝতেই তো পারছেন বিটুসি আর বিটুবির মধ্যে পার্থক্যটা কি। যেমন এই যে স্পেসিফিক জিনিস, হ্যাঁ, বেটার বিজনেস ব্যুরো, এই যে এটা সেম জিনিস। বেটার বিজনেস ব্যুরোতে গেলাম, দেখি কি কি আছে এখানে। আচ্ছা verify। খুব সুন্দরভাবে ভালো ভালো ডাটা। আচ্ছা এটা একটু প্রবলেম হচ্ছে, এগুলো দেখবেন আপনারা। হ্যাঁ, নিজেরা নিজেরা ঢুকে এগুলো দেখবেন, চেক করে manta.com, দেখি এটা আসে নাকি। manta.com আসুক। একটা ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার বেশি সার্চ করলে একটু প্রবলেম হয়। হ্যাঁ, তখন ওরা একটু করে সন্দেহ করে, এর জন্য এরকম নানান রকম ভেরিফাই করে করে এগুলো হয়। এই দেখেন এখানে স্পেসিফিক আপনার কি আছে, স্পেসিফিক আপনার ইন্ডাস্ট্রি গুলো দেওয়া আছে, রেস্টুরেন্ট আছে, ডক্টরস আছে, লয়ার্স, এগুলোকে বিটুসি বলে, কনস্ট্রাক্টরস, ঠিক আছে। এগুলো দেখি আর এর বাইরে আছে নাকি।
সার্ভিস রিলেটেড যা আছে, এই যে দেখেন প্লাম্বার কন্ট্রাক্টর, এখানে শুধু আমরা এই যে প্লাম্বার লিখলাম, প্লাম্বার লিখে না, ওরা যেটা করে আপনি যে এটা বুঝে আপনাদেরকে, এখানে যেটা ওরা সাজেস্ট করবে, হ্যাঁ, প্লাম্বার এন্ড প্লাম্বিং কন্ট্রাক্টর সেম জিনিসই, কিন্তু ওদের অ্যালগরিদমে আপনার এইভাবে দিয়ে রাখছে, হ্যাঁ। তো আমরা এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলে আপনার রেজাল্ট অনেক আসবে, হ্যাঁ, যেটা আপনি চিন্তা করতে পারবেন। কিন্তু যদি আমরা আমাদের মতো করে অনেক সময় কি ডিরেক্টরি একটা সার্চ করছি, কিন্তু রেজাল্ট ওরকম আসে না, কম, কিন্তু ওর থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি রেজাল্ট গুলো আসবে। এই জিনিসগুলো খেয়াল করবেন, হ্যাঁ। আপনি আপনার মতো সার্চ করবেনই, তারপরে এগুলো অনুযায়ী চেষ্টা করবেন যে সিলেক্ট করে দেওয়ার জন্য, হ্যাঁ। তো এটা একটা গেল মানটা, এর যে রিলেটেড আপনারা পাবেন সার্ভিস রিলেটেড। ওপেন কর্পোরেটস, এটা দেখেন ওপেন কর্পোরেটস, দেখি এটা কি ওপেন হয় ওপেন কর্পোরেটস এ। তো এইগুলো দিয়ে আমরা সব কাজ করতে পারবো, বুঝতেই তো পারতেছেন, হ্যাঁ। এগুলো দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারবো। যেমন এখানে দেখি রিয়েল এস্টেট দিলাম, এখানে রিয়েল এস্টেট, তারপর এখানে কি কি আছে, অস্ট্রেলিয়া কান্ট্রি আছে, সব কান্ট্রি ই আছে, এখান থেকে আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, রিয়েল এস্টেটে কি কি আছে এখানে, ইউনাইটেড স্টেটে এটা কোথায়, সারাদিন কাজ করার পর ই করতে গেলে একটু প্রবলেম হয়। আচ্ছা, ইউনাইটেড স্টেট দিয়ে রিয়েল এস্টেট লিখলাম, দেখে কি আসে এখানে সার্চের রেজাল্ট। এই যে দেখেন এলএলসি টাইপের যত কোম্পানি গুলো আছে, হ্যাঁ, যেগুলো আপনার গুগল ম্যাপে এগুলোতে খুঁজে পাবেন না, এখানে আপনারা পেয়ে যাবেন। রেজিস্টার্ড লিখলাম, এলএলসি থাকে অনেক কোম্পানির ডিটেলস গুলো আমরা এখান থেকে চেক করতে পারবো, এখান থেকে কালেক্ট করে এখানে পেস্ট করলে হবে। মানে কোম্পানির নামটা এখানে পেস্ট করবো, তার কি কি ডিটেলস গুলো দরকার। অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলতে পারে আপনাদের কোম্পানি কি অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না, আপনি এখান থেকে জেনে যাবেন। এই যে কোম্পানি, এই যে দেখেন স্ট্যাটাস কি অ্যাক্টিভ, আপনি গুগল থেকে সব মনে করেন যে কোম্পানির নাম, অ্যাড্রেস, ডিটেলস সব আপনি কালেক্ট করলেন। ক্লায়েন্ট তো যেতে পারে যে কোম্পানির নাম্বারটা দাও, কোম্পানি স্ট্যাটাস কি, অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে, ইনকর্পোরেশন ডেট আছে, কোম্পানি কি, এটা এলএলসি কোম্পানি, ঠিক আছে। তারপরে রেজিস্টার অ্যাড্রেস আছে, টাইপ আছে, আচ্ছা এজেন্ট নেম দেয়া আছে, এজেন্ট কোম্পানি এজেন্ট কে, ঠিক আছে। এগুলা পেয়ে যাবেন, ওয়েবসাইট, টেলিফোন নাম্বার সব পেয়ে যাবেন এখানের মাধ্যমে, হ্যাঁ। স্পেসিফিক কোম্পানির নাম লিখলেই সব ডিটেলস গুলো আপনার চলে আসবে কোম্পানির। এটা খুবই ভালো একটা সাইট ওপেন কর্পোরেটস, এটা দেখবেন, হ্যাঁ। এই তো গেল বিং ম্যাপ, বিং ম্যাপের মতো গুগল ম্যাপের মতো অনেক সার্চ করতে পারবেন সাম স্পেশাল সাইটস, যেমন এই যে হেলথ গ্রেড, হেলথ গ্রেড কি, হেলথ গ্রেড সব ডক্টর মক্টর রিলেটেড আপনারা সব পেয়ে যাবেন এই ডিরেক্টরি সাইট থেকে। এটা স্পেসিফিক, স্পেসিফিক আপনার হলো ডিরেক্টরি, হ্যাঁ। হেলথ গ্রেড ডক্টর, যত ডক্টরদের ডিটেলস আছে না, এটা থেকে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। যেমন ধরেন আমি লিখলাম ফ্যামিলি মেডিসিন, ডেন্টিস্ট্রি, ডেন্টিস্ট, আচ্ছা ডেন্টিস্ট, ডেন্টিস্টের কত ক্যাটাগরি দেখছেন, কতগুলো চলে আসছে, হ্যাঁ। কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টিস্ট সব ডক্টর রিলেটেড, মিয়ামি ফ্লোরিডা এটাই থাক। তো এই যে ডেন্টিস্ট, এই যে আপনারা দেখেন ডিটেলস গুলো চলে আসছে ডেন্টিস্টের, দেখছেন। এই একটা ডেন্টিস্ট দিয়ে ওপেন করে তার নাম দেয়া আছে, কি কি আছে এগুলা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আমাদের লিভ রিভিউ, যে ডেন্টিস্টদের ডাটা গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এগুলো অনেক সময় দেয়া থাকে, হ্যাঁ। তো এটার মাধ্যমে আপনারা হেলথ গ্রেডে সব ধরনের ডক্টরসদের ডিটেলস গুলো আপনারা পেয়ে যাবেন এই ডিরেক্টরি সাইট থেকে, ঠিক আছে। তারপরে যে আমরা তো জানি ক্লাস সফটওয়্যার অ্যাপ এজেন্সি যত আছে ওগুলো ডাটা পেয়ে যাবেন ক্লাস, হ্যাঁ, ক্লাস ডট কো, সফটওয়্যার অ্যাপ আর এজেন্সি গুলো ক্লাস ডট সিও তে আপনারা পেয়ে যাবেন। টিপ অ্যাডভাইজার দেখলাম হসপিটাল, হসপিটালিটি রিলেটিভ, তারপর জিলোতে রিয়েল এস্টেটে যেগুলো আছে ওগুলো পাবেন। জোম্যাটো ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, মার্টেনডিল, এখানে হচ্ছে কি মার্টেনডিলটা দেখি দেখাই, অ্যাটর্নি ল ফার্ম, হ্যাঁ। তারপর অ্যাটর্নি ল ইয়ার যা আছে সব অ্যাটর্নি থেকে আপনারা নিবেন, যে এই রিলেটেড কোনো কিছু আছে থাকে। আচ্ছা, এখানে আমরা ই করে দেখি সার্চে, এখানে সার্চ না করে আমরা অ্যাটর্নি ল ফার্ম সার্চ দেখি কি আসে। আচ্ছা, কোন ধরনের ল ইয়ার দরকার, আমাদের ক্রিমিনাল ল ইয়ার দরকার, হ্যাঁ।
তারপর হচ্ছে হলো কি করব, ডেথ মেন্টালি হচ্ছে বা এত কিছু না করে আমরা এটা দেখি মোস্ট সার্চড, এটা গেলাম নিউ ইয়র্কের ক্রিমিনাল যত ল ইয়ার আছে, এখান থেকে দেখেন কত ধরনের নাম এই করা আছে, হ্যাঁ সব ল ইয়ার এখান থেকে আমরা পেয়ে যাব। নিউ ইয়র্কের ক্রিমিনাল যত ল ইয়ার আছে, এই যে ক্রিমিনাল ল ইয়ার, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট দেয়া আছে, দেখছেন যত ল ইয়ার আছে এগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এটা তো একটা মার্টিন ডিল, এখানে ল ইয়ার ল রিলেটেড যা আছে সব পেয়ে যাবো এখানে। এঞ্জেল.কো ইনভেস্টরদের ডাটা পেয়ে যাবো এখানে। এগুলো মনে হয় এগুলো তো হচ্ছে কি পেড কিছু ইয়ে আছে, সিস্টেম আছে। আর পেড ছাড়াও আপনারা এগুলো কালেক্ট করতে পারেন, ওগুলো একদিন আমি দেখা দিব। হ্যাঁ, তো বি2বি দেখলাম, বি2সি দেখলাম, হ্যাঁ? এই সাম স্পেশাল এর মধ্যে যে হেলথ কেয়ার দেখলাম, ওগুলো আপনারা সার্চ করে হাউস দেখবেন। দ্য নট ওয়েটিং রিলেটেড আপনার ডাটাগুলো পেয়ে যাবেন। ক্লাস ডোতে সফটওয়্যার অ্যাপ এজেন্সি এগুলো ডাটা সব পেয়ে যাবেন আপনার এখানে। জোম্যাটো ফুড রেস্টুরেন্ট, মার্টিনিটি লয়ার, হ্যাঁ ঠিক আছে। তো এগুলো দেখলেন, এগুলো আমাদের জানতে হবে কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমার এটা দেখতেছেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি এই শীট টিট এগুলো লাগে আমার কাছে বলবেন, এগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা জাস্ট রেখে দিবেন, রেখে রেখে দেখবেন। তো এই রিলেটেডই কাজ বেশি আসে। আমরা কি ম্যাক্সিমাম কি করে জুম ইনফো, গুগল ম্যাপ, তারপর লিঙ্কডইন, অ্যাপোলো এগুলি দিয়ে কিন্তু ডাটা কালেক্ট করে থাকি। হ্যাঁ ঠিক আছে। তো একটু তারপরেও এক্সট্রা অনেক কিছু জানতে হবে, কোনটাতে কোনটা স্পেসিফিক কি ডাটা আছে এগুলো দেখতে হবে। মুখস্থ যেন হয়ে যায় যে লিড জেনারেশন যে কোনো কাজ আমরা খুব সহজেই করতে পারবো। পেট সফটওয়্যার কিভাবে ইউজ করতে হয় না করতে হয়, এগুলো আমি দেখা দিব এখানে। এই যে দেখেন কিওয়ার্ড ওয়াইজ ডিরেক্টরি সাইট, মনে করেন এমন একটা ইন্ডাস্ট্রি দিল যেটা আমি খুঁজেই পাই না, হ্যাঁ স্পেসিফিক, মানে আমরা গুগল ম্যাপ এগুলি থেকে 1000, হাইস্ট গেলে 1000 ডাটা পাবো, 1500 ডাটা এরকম কালেক্ট করতে পারবো। তো আমরা যদি এখানে যেমন ধরেন এই যে এভাবে কিওয়ার্ড ওয়াইজ আমরা ডিরেক্টরি সাইট বাইট করব, তা আমাদের আর ডাটা খোঁজার জন্য কারো কাছে হাতে পায়ে ধরতে হবে না। ধরেন আমি এই যে অ্যাটর্নি ডিরেক্টরি সাইট ইন লিখলাম, নিউ ইয়র্ক অ্যাটর্নি ডিরেক্টরি সাইট ইন নিউ ইয়র্ক লিখলাম, সার্চ করলাম এখানে। এখানে নিউ ইয়র্কের যত অ্যাটর্নিদের ডিরেক্টরি সাইট গুলো আছে এখান থেকে আমরা পেয়ে যাব। হ্যাঁ, এই যে মার্টিন ডিলও কিন্তু আসছে। মার্টিন ডিলের মধ্যে আর কতগুলো আছে দেখেন, লয়ার্স, খালি মার্টিন ডিলের উপর ডিপেন্ডেবল একটা খালি জানলাম। এগুলো সব আপনারা ই করবেন, এই গুগল একটা শীট নেবেন, এই কিওয়ার্ড ওয়াইজ এভাবে ডিরেক্টরি সাইট দেখবেন, অ্যাটর্নি ডিরেক্টরি সাইট ইন নিউ ইয়র্ক, হ্যাঁ, প্লাম্বার ডিরেক্টরি সাইট ইন নিউ ইয়র্ক, এভাবে ইন্ডাস্ট্রি চেঞ্জ করবেন। আর ডিরেক্টরি লিখবেন, সাইট দেখবেন, স্টেট লিখবেন। ঠিক আছে, তাহলে কি ডাটার অভাব আছে আপনাদের কাছে? কোনো ডাটার অভাব হবে না। আহ আচ্ছা, এইভাবে দেখি আমরা। মার্টিন ডিলের মতো কতগুলো পেলেন, হ্যাঁ, তো এভাবে সার্চ করে করে দেখবেন কোনটা কাজের কোনটা কাজের না। হ্যাঁ, তো এখানে মানডে আচ্ছা, এখানে আছে নিউ সাইটস। আচ্ছা, ওপেন করছি কোনো কিছু দেখি তো। বলে এটা মনে কাছে এই যে নাম নাম দিয়ে আপনারা এগুলো ই করতে পারবেন, কালেক্ট করতে পারবেন, অ্যাটর্নি যা আছে, লয়ার্সদের নিউ ইয়র্ক। আচ্ছা, লিগ্যাল ইস্যু সার্ভিস, ডিভোর্স, কার অ্যাক্সিডেন্ট ইতিহাসে সব নিউ ইয়র্ক এগুলো, হ্যাঁ নিউ ইয়র্কের রিলেটেড ডিরেক্টরি। অ্যালবানি দেখি, নিউ ইয়র্ক সিটির মধ্যে কতগুলো সিটি আছে। তো এখানে দেখেন ওই নিউ ইয়র্কের কতগুলো সিটির মধ্যে এই যে দেখেন সব অ্যাক্সিডেন্ট রিলেটেড লয়ারদের ডিটেলস দেয়া আছে। হ্যাঁ, করবেন, সার্চ করবেন। লয়ারটা আমরা দেখলাম যেভাবে কিওয়ার্ড ওয়াইজ ডিরেক্টরি সাইটের অভাব নাই এখানে। দেখেন, দেখছেন? আরে কত ডাটা কত লাগবে, ফোন নাম্বার টোন নাম্বার সহ সব দেয়া আছে। তো ডিরেক্টরি সাইট আপনারা এইভাবে বের করবেন, মানে স্পেসিফিক ইন্ডাস্ট্রি স্পেসিফিক লোকেশনের যদি আপনারা এইভাবে ডাটা এগুলো ই করে করে, যেমন এটা কপি করলাম, এখান থেকে একটা রিসোর্স পেয়ে গেলাম, হ্যাঁ লয়ারদের। তা আমি কি করব, আমাদের কাজটা কি বলেন? আমাদের কাজ কি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে
এখানে এই যে জাস্ট আমরা এগুলো করে রেখে দিব, পেস্ট করে এখানে পেস্ট করে আমরা লিখে দেব নিউ ইয়র্ক সিটি ডিরেক্টরি, লয়ার লিখবেন, ল লিখবেন, তারপর সিটির নাম লিখবেন, এই হামজাব এগুলো লিখে দিবেন, তাহলেই তো হইলো। হ্যাঁ, তাহলে তো আপনার রিসোর্স গুলো থেকে গেল। হ্যাঁ, এইভাবে রিসোর্স গুলো ক্লিক করবেন। তাই এটা একটা বেস্ট ওয়ে ডিরেক্টরি সাইট গুলো বের করার জন্য। ঠিক আছে, আমরা দেখলাম মার্টিন টিন না খালি মার্টিন টিনের মতো আরো মার্টিন টিনের চেয়ে আরো ভালো হাজার হাজার ডিরেক্টরি সাইট আমরা কিন্তু পেয়ে যাবো এইভাবে সার্চ করলে। অ্যাটর্নি ডিরেক্টরি সাইট ইন ইউএসএ এইভাবে লিখতে পারি, তো প্লাম্বার ডিরেক্টরি সাইট ইন ইউএসএ লিখতে পারি, তারপর প্লাম্বার ডিরেক্টরি সাইট ইন মিয়ামি স্টেট অনুযায়ী প্লাম্বার ডিরেক্টরি সাইট ইন লস অ্যাঞ্জেলস, প্লাম্বার ডিরেক্টরি সিটি ওয়াইজও আপনি ডিরেক্টরি একটা স্টেটের সিটি ওয়াইজও আপনি ডিরেক্টরি সাইট খুঁজে বের করতে পারবেন যদি আপনি ঠিকমতো সার্চ করেন। এইভাবে না আরো অনেক রকম ওয়ে আছে, আপনি সার্চ করে অনেক হাজার হাজার ডিরেক্টরি সাইট বের করতে পারবেন টার্গেটেড ইন্ডাস্ট্রি ওয়াইজ অনুযায়ী। হ্যাঁ, তো এটা দেখবেন এভাবে ডিরেক্টরি সাইট গুলো বের করবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিরেক্টরি সাইট এভাবে সার্চ করলে পেয়ে যাবেন, খুঁজবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা না আরো অনেক পেজে গুগলে যে আপনার ডিরেক্টরি সাইট পেয়ে যাবেন, ইউনিক ডিরেক্টরি সাইট গুলো এইভাবে দেখবেন। হ্যাঁ, আরো যেগুলো আছে ওগুলোতে আমি আছে ওগুলো আপনাদের দেখা দিব আস্তে আস্তে। তো এখানে ফাইন্ডিং জেনারিক ইমেইলস, হ্যাঁ, ফাইন্ডিং জেনারিক ইমেইলস, এখানে জেনারিক ইমেল মানে কোম্পানির ইমেল গুলো আমরা কোম্পানির যে ইনফো কন্টাক্ট সেলস এট দ্য রেট, ঠিক আছে, কন্টাক্ট এট দ্য রেট, ইনফো এট দ্য রেট, হ্যাঁ, তারপর ডোমেন দেওয়া থাকে ওগুলো জেনারিক ইমেল বলে। এগুলো যদি আমরা কেটে না পারি তাহলে এই যে দেখেন দিস এক্সটেনশন লঙ্গার সাপোর্ট বিকজ ইট ডাজন্ট ফলো প্র্যাকটিস এরকম থাকে, এগুলোর মাধ্যমে আমরা এগুলো নামাই রাখবেন, এগুলো এক্সটেনশন গুলো রেখে দিবেন, ওরা যতই বড় ইউজ সাপোর্ট করে না করবে, কিছু বই আছে, তো এগুলো আপনারা নামাবেন, নামায় রেখে দিবেন। এটা একটা দেখলাম জেনারিক ইমেল গুলো বাইর করার জন্য কষ্ট করে ওয়েবসাইটে ঢোকা লাগবে না। ঠিক আছে, এই যে দেখেন একটা নেক্সট এক সেকেন্ডের মধ্যে আপনার যদি কোনো ইমেল থেকে থাকে এগুলো বের করে ফেলবেন। হ্যাঁ, বের করে ফেলবেন, এগুলো নামায় রেখে দিবেন, এগুলো আমার অ্যাড করা। হ্যাঁ, তো এগুলো থাকে, এগুলো মাঝে মধ্যে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, এগুলো কোনো ভয়ের কিছুই নেই। ইমেল এক্সট্রাক্ট করে জেনারেল ইমেল গুলো এইসব ইমেল ড্রপ দিয়ে তারপর ইমেল এক্সপোর্ট আর সব ফোন নাম্বার সহ এগুলো চলে আসবে। কুইজ এর মাধ্যমে অনেক সময় আমরা পাই না কোনো কিছু, নাম টাম পাই না, এটার মাধ্যমে সার্চ চল আছে। ঠিক আছে, আচ্ছা এটা দেখি একটা সব আমি ইউজ করা পড়ে না এখন। ওয়েব স্টোরেজে এরকম হাজার হাজার ইমেল এক্সপোর্ট আর জেনারিক ইমেল খোঁজার জন্য আপনারা ওগুলো পেয়ে যাবেন খুব সহজেই। হ্যাঁ, দেখছেন এটা অ্যাড নাই, আমার অ্যাড করি নাই আর কি। যেমন একটা এক্সাম্পল দেখাই, উম, 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 দেখে এখানে কোনো কিছু শো করে না। সব রকম এক্সটেনশন দিয়ে আপনারা ইমেল অ্যাড্রেস গুলো এটা হলো এটা হলো এটা হলো এটা এখন হচ্ছে না কেন বুঝতেছি না, লোডিং এর কারণে প্রবলেম। ইমেল ইমেল গুলো আমরা পেয়ে যাবো এখান থেকে। ওয়েবসাইটে আমাদের মানে ওয়েবসাইটে আমাদের খুঁজতে হবে না, ঘাটাঘাটি করতে হবে না। হ্যাঁ, এই যেমন ধরেন এখানে কি 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 আছে, এখানে সার্চ ইমেল লিস্ট সার্চ ইঞ্জিন, ঠিক আছে, জেম ক্লাস। ঠিক আছে, যদি ইমেল থাকতো ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে পেয়ে যেতাম। হ্যাঁ, যেমন এটা ক্লিক করলাম, যেমন ইমেল ড্রপ দিলাম, ইমেল ফাইন্ডার জেনারিক ইমেল গুলো এভাবে এগুলোর মাধ্যমে পেয়ে যাবো আমরা খুব সহজেই। হ্যাঁ, এগুলো আর দেখালাম না, এগুলো জিনিস জেনারিক ইমেল গুলো খোঁজার জন্য। হ্যাঁ, তো এগুলো নামাই নেবেন ইমেল ফাইন্ডার। ঠিক আছে, ইমেল ফাইন্ডার এটা, তারপর হচ্ছে লিখবেন গুগলে যে এটা এই যে ইমেল এক্সপোর্টার, এটা লিখবেন। ঠিক আছে, আর হুইজ তো জানেন, হুইজের মধ্যে ডোমেন দিলে অনেক কিছু চলে আসে, সার্চ চলে এগুলো দেখা মনে করে। তো এটা গেল। তারপর ফাইন্ডিং বিজনেস ইমেল, আমরা টার্গেটেড পার্সনের লিঙ্কডইন এর মাধ্যমে অনেক ইমেল আমরা
খুঁজি। হ্যাঁ, তো এইসব কিগুলো আমরা এক্সটেনশন গুলা, হ্যাঁ, snoop.io এইসব এক্সটেনশন আমরা রেখে দিব আমাদের, অ্যাড করে রেখে দিব। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা যে কোনো টার্গেটেড পার্সনের লিঙ্কডইন এর থেকে বিজনেস ইমেল গুলো খুব সহজেই পেয়ে যাব। তো এগুলো দেখলেন একটা snoop.io, এটা দেখলেন, এগুলো নামায় রেখে দিবেন। ইমেল ফাইন্ডার কি আছে এখানে? আচ্ছা, বিজনেস ইমেল ফাইন্ডার কি আছে? আচ্ছা, ওইটা তো আছে, এটা তো দেখলাম। ফাইন্ড বিজনেস ইমেল, যেমন মাইন্ডলিড ভালো একটা সাইট, এটাতে ইমেল বাই করতে পারেন, তো ইমেল ভেরিফাই করতে পারবেন ইচ্ছা। আচ্ছা, মাইন্ডলিডে আমরা যেমন কোম্পানির একটা ডোমেইন লিখি, হ্যাঁ, ভেরিফাই করতে পারবেন এখান থেকে ভেরিফাই করতে পারবো, তো ইমেল অ্যাড্রেসও বের করতে পারবো আমরা এখান থেকে। আমরা দেখি ফাইন্ড ইমেলস। আচ্ছা, এটা কিছু কিছু ক্ষেত্রে ফ্রি দেয়, 3টে ইমেল ইচ্ছা করলে বের করতে পারি, দরকার নাই সাইন আপ করা থাকলে। তো এগুলো ইউজ করবেন, মানে আপনার ব্রাউজার চেঞ্জ করে করে যত চেঞ্জ করবেন এগুলো আপনারা ফ্রিতে এগুলো পেয়ে যাবেন। 24 ফ্রি, এরকম হাজার হাজার এগুলো ফ্রি বের করতে পারবেন। মাইন্ড লিডস, এটা দেখেন, ডোমেন দিবেন, আপনার কন্ট্যাক্ট পার্সন বা কোনো পার্সনের থাকলে এগুলো বের হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস, এই ডোমেনের আন্ডার যত ইমেল আছে ওগুলো বের হয়ে যাবে, বের করে ফেলতে পারবেন খুব সহজেই। মাইন্ড লিড আছে, তারপর এটা এভরিজ আইডি, আচ্ছা এটা গেল। তারপর কি, তারপর হচ্ছে এখানে আমরা, আচ্ছা এখানে আরেকটা দেখেন, ফর গেসিং, হ্যাঁ, ফর গেসিং এর মধ্যে কি আছে এখানে আমাদের, এই যে নেম টু ইমেল এর মাধ্যমে আমরা ইমেল গুলো কালেক্ট করতে পারি। এটা খালি অ্যাড করে রেখে দিবেন, ওই যে কম্পোজে যাবেন, আপনার ইসের টার্গেটেড পার্সন নামটা দিবেন, @দিবেন, হুম, তারপর হচ্ছে ডোমেইনটা বসায় দিবেন, তাহলে দেখবেন যে ইমেল অটোমেটিক চলে আসছে, ইমেল গেসিং করে। এটা একটা গেল। এই যে দেখেন কিভাবে ফার্স্টে কি নাম দিলাম, দেখেন এখানে দুইটা, ফার্স্ট টাইম আর লাস্ট টাইম দিলাম, তারপর কি দিব, তারপর এই যে @ আর কোম্পানির ডোমেইনটা বসায় দিবেন, তো রেজাল্ট আসছে। সরি, যদি ভেরিফাই থাকে যে এরকম গ্রিন কালার, এরকম সবুজ কালারই চলে আসবে, হ্যাঁ, তাহলে ওগুলো ভেরিফাইড ইমেল। একটা আসুক বা দুইটা আসুক বা তিনটা আসুক, তিনটাই ভেরিফাইড থাকে, যে তার এরকম নাম সহ এগুলো সব মাউসটা রাখবেন, চলে আসবে, ভেরিফাই বুঝে যাবেন। তাহলে কার্সারটা ওখানে এইভাবে রাখবেন, তাহলে গুগল প্রোফাইল এগুলো চলে আসবে। ঠিক আছে, এই যে এটা নামায় রাখবেন এক্সটেনশন, মানে বিগিনারদের জন্য বলতেছে, হ্যাঁ, যারা আগে থেকে কাজ করি আমরা তাদের তো এগুলো দরকার নেই, এগুলো তো আছে অবশ্যই। আচ্ছা, এটা গেল একটা ইমেল পারমোনেটর। হ্যাঁ, ইমেল পারমোনেটর খুবই ভালো একটা সাইট। তো এখানে আমরা যেমন ধরেন ইমেল পারমোনেটরে গেলাম, ইমেল পারমোনেটরে গেলাম, ইমেল পারমোনেটরে যাওয়ার পরে এই যে এখানে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, যেমন আমি ধরেন দিলাম আমার নাম, হাসান দিলাম, দিলাম এখানে, তারপর কি লিখলাম, লাইন আইটি দিলাম, IT.com। ঠিক আছে, এই যে ইমেল পারমিটার দিলাম, গেসিং করা যায় হবে, হ্যাঁ। এই যে দেখেন ইমেলের কত ফরম্যাট আছে, যত ফরম্যাট আছে এখানে চলে আসছে আমার নাম দিয়ে, হ্যাঁ, ডোমেইন এইভাবে এগুলো। তো এইভাবে এগুলো কপি করে নিয়ে আপনি জাস্ট এই যে গুগল কম্পোজে যাবেন, কম্পোজে যে আপনার এটা পেস্ট করে দেবেন, পেস্ট করলে যে ইমেলের উপরে এইভাবে রাখবেন, কার্সরটা রাখবেন। ভেরিফাই হলে গুগল প্রোফাইল বলে একটা ভিডিওতে দেখাইছি কিভাবে বুঝবেন ভেরিফাই নেই ভেরিফাই না। হ্যাঁ, গুগল প্রোফাইল, হ্যাং আউট, তারপর আউটলুক, এগুলো দেখবেন। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা ইমেল গেসিং এর জন্য। হ্যাঁ,
তো এখানে এটা গেল, এটা 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 আচ্ছা। তো এটা গেসিং এটা দেখলাম, এগুলো তো লাগবে, এগুলোতে আমরা ইমেল কালেক্ট বেশি করব। ঠিক আছে, নেম টু ইমেল এন্ড ইমেল পারমিটার একদম ফ্রি। তারপর হচ্ছে হলো কি আমাদের ইমেল টু সোশ্যাল মিডিয়া চেকিং। হ্যাঁ, যদি আমাদের ইমেল যদি হয়ে থাকে, কারণ ইমেলের মাধ্যমে যদি সোশ্যাল মিডিয়া গুলো বের করতে পারে, মানে ক্লায়েন্টরা কিন্তু চায় না আপনার লিঙ্কডইন ছাড়া ওই যে ফেসবুক টেসবুক এগুলি চায় না। হ্যাঁ, যদি সোশ্যাল মিডিয়া আমরা বের করতে চাই তাহলে আমরা এই যে আউটলুক আউটলুক দেখি, আউটলুকে ঢুকি, আউটলুকে যাব, মাইক্রোসফট আউটলুক। হ্যাঁ, এখানে একটা অ্যাকাউন্ট করে রাখবেন মাইক্রোসফট আউটলুক। ইমেলের মাধ্যমে আমরা অনেক সময় ইমেল পাই, হ্যাঁ, কিন্তু লিঙ্কডইন প্রোফাইল পাই না। তো লিঙ্কডইন প্রোফাইল আমরা এগুলো বের করতে পারবো এই আউটলুকের মাধ্যমে। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, টাইম নিয়ে একটু হচ্ছে, অনেক কিছু একসাথে যদি আপনি ইউজ করেন না, একটা পুরানো ল্যাপটপ এগুলোতে এগুলো এরকম স্লো হয়ে যায়। হ্যাঁ, আপডেট জিনিস একটু ফাস্ট থাকলে এসএসডি এগুলো লাগিয়ে রাখবেন, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন। এইটা গেল, যাব নিউতে, নিউ ইমেল, এখানে ক্লিক করলাম। নিউতে গেলাম, ক্লিক করলাম। যদি আমার কাছে কোনো অ্যাড্রেস থাকে, হ্যাঁ, আমি জাস্ট কপি করে পেস্ট করবো এখানে। পেস্ট করলেই তারপর এখানে যেমন ধরেন একটাই দিলাম gmail.com, এটা জাস্ট এটা দেখি সার্চ এইভাবে ক্লিক করলাম। দেখি এই নামে যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে, হ্যাঁ, তাহলে এটা চলে আসবে, এখানে নো রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি লিখি যে ডট জে জেটেরি 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 কম আর কি আমরা একটা লিখলাম ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেস কেউ ইউজ করে নাকি, ক্লিক করলাম। এই যে এখানে দেখেন, এখানে দেখেন একজনের সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন চলে আসছে। হ্যাঁ, এখানে আবার একবার দেখি কার্ড। তো এখানে একজনের চলে আসবে। হ্যাঁ, এখানে নাই, এই লোকের নামে কোনো নাই। getaway.com এভাবে সার্চ করবেন, এখান থেকে যে ইমেল অ্যাড্রেসে হবে এখানে জাস্ট পেস্ট করবেন, তো কার্সরটা রাখবেন। কার্সরটা রাখলে এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকলে তার ছবি সহ এখানে চলে আসবে। যদি ছবি থাকে তাহলে মনে করবেন যে তার সোশ্যাল মিডিয়া এটা লিঙ্কডইন। হ্যাঁ, তো এটা দেখবেন, আউটলুকটা এইভাবে দেখবেন। তো কন্টাক্ট প্লাস এগুলোতে জানেন ইয়ার আপনার কম্পোজের গুগলের এর মাধ্যমে ক্লিয়ার বিট এগুলি করা যায়। তো এগুলাই হচ্ছে হলো প্রাইমারি জিনিসগুলা, এগুলো আমাদের দরকার হয়। আর হচ্ছে হলো কি বিজনেস ইমেলের জন্য, এই যে বিজনেস ইমেল ফাইন্ড করার জন্য এগুলো ইমেল ফাইন্ডার, hunter.io। তারপর হচ্ছে হলো এই যে আমরা কি দেখলাম, ফাইন্ডিং জেনারিক ইমেল বের করবে এটা। তার বিজনেস ইমেল করতে হলে এই যে আমরা এগুলো এক্সটেনশন গুলো আমরা অ্যাড করে রাখবো আমাদের ইসের সাথে, এই লিঙ্কডইনে এগুলো কি করতে পারবো আলাদা, যে আমরা এগুলো কালেক্ট করবো হান্টার ডটের মাধ্যমে। আমরা যে কোনো নাম দিয়ে আমরা কালেক্ট করতে পারবো, যেমন hunter.io যদি ফ্রি থাকে এখানে দেখি, দেখি এখানে সার্চ ফ্রিটের ফ্রি। আচ্ছা,
ইমেলের ওয়ার্ক ইমেলটা এখন লাগবে, এখানে তো দেওয়া যাবে না এখন ওয়ার্ক ইমেল। তো আমরা দেখি আর সার্চের অপশনটা কি, আনটা ইমেল। আচ্ছা এখানে দেখি ফাইল ইমেল, কল ইমেল, ফ্রি ইমেল, সার্চ। আচ্ছা এটা যাই। আচ্ছা আমি ভিডিও এগুলো এডিট করি না, তো আমি জাস্ট যা আছে র হিসেবে র ফাইলগুলো আমি কিন্তু আপলোড করে দিব। হ্যাঁ একটু লেট হয় এই কারণে। তো এখানে আপনারা যে কোনো একজনের নাম লিখলেন। হ্যাঁ এগুলো ফ্রিতে করা যায় না, এগুলো পেইড করতে হয়। হ্যাঁ তারপর দেখি একজনের নাম লিখে যে কোম্পানির নাম দিলাম, যেমন ডোমেন দিলাম COSM.com। দেখি এই যে এখানে চলে আসছে একজন, ইমেল অ্যাড্রেসটা আসে নাকি, এই যে দেখেন, দেখছেন এই যে এখানের মাধ্যমে আপনারা ইমেল এভাবে বের করতে পারবেন। যে টেরি এক জায়গাতে আমরা বের করতে পারি না, প্রবলেম হচ্ছে। এই যে টেরি hunter.io তে আমরা এভাবে আমরা একজন টার্গেটেড পার্সনের ডোমেইন নেম এবং তার নাম দিয়ে তার 90% 96 মানে এটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, এইরকম ইমেল অ্যাড্রেস পেয়ে যাবো আমরা। হ্যাঁ এটা পেয়ে গেছি, আমরা একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি এখান থেকে। হ্যাঁ তো বিজনেস ইমেল গুলো এভাবে ফাইন্ড করতে পারবো ইচ্ছা করলেই, আবার নাহলে এক্সটেনশন গুলো এখানে অ্যাড করে রাখবো। লিঙ্কডইনে গেলে এভাবে সার্চ করে ক্লিক করে আমরা এক ক্লিকে বের করে ফেলতে পারবো বিজনেস ইমেল। স্নো হান্টার এগুলো একই টাইপের। হ্যাঁ মাইন্ড লিডস, ক্লিয়ার বিট এগুলা একই টাইপের। বেন্টো দেখি আরেকটা, এই যে এখানে আসছে বেন্টো, বেন্টো.io। দেখি এখানে এটা কি কিভাবে করে। দর্শক এখানে পেটোস কোম্পানি সার্চ, ইমেল ফাইন্ডার দেখি কি আসে। অনেক কিছু আপনারা ম্যাক্সিমাম ফ্রিতে ইউজ করতে পারবেন। হ্যাঁ পেইড আছে, ফ্রি আছে। ফ্রি মেথড গুলো একটু একটু ঝামেলা হয়, একটু কাটাকাটি করতে হয়, তো কিন্তু করতে পারবেন। পার্সোনাল ইমেল। আচ্ছা আমরা এখানে ওয়েবসাইট সার্চে গেছে, আমরা লিখি ওই পার্সনের নামটাই লিখি। হ্যাঁ র্যাঙ্ক ফর এভরিওয়ান। আচ্ছা এখানে আমরা ওয়েবসাইটটা দিই, দেখি একটা সার্চ করে এভাবে। So we could not find anything. Company, acha, Paytools, yes sir. Email finder. Email template, generated emails, mail. Email finder টা আসে না কেন দেখতেছি। Finally free email finder। আচ্ছা এখানে সাইন আপ করতে হবে মনে হয় না, যেটা সাইন আপ করে নেবে, সাইন আপ করে দেখবেন এখানে এটাতে ফ্রিতে বিজনেস ইমেল যা আছে এগুলো আপনারা বের করে ফেলবেন। সাইন আপ করলে আর একটু সুবিধা বেশি। দেখি এখানে what to find for this domain। আচ্ছা yes domain search then ভুলে গেছি ইউজ করার পরে না তো domain.io। আচ্ছা vendor search B2B method about us। Paytools কি আছে দেখি।
এই যে ইমেল ফাইন্ডার এগুলোই আসতেছে। তো এখানে ইমেল ইমেল টেমপ্লেট দেখি কি আছে, একটু ঘাটাঘাটি করতে হয়, ঘাটাঘাটি করলে আপনি ইজিলি সবকিছু পেয়ে যাবেন। যেমন এটা আমার বল সাইন আপ করতে, হ্যাঁ সাইন আপ করতে করতে আমার টাইম লাগবে, গুগল দিয়ে ই করা। গেট স্টার্টে যাই দেখি। আচ্ছা এটা ইমেল ফাইন্ডারে যাই। আচ্ছা get anyone email second instantly decision makers to need to be out of strategies. Yes. Feed blank for everyone. Make it time line. Leave blank for everyone এখানে দেওয়া। তো এখানে দেখি find an email this domain। আচ্ছা যাই হোক, এটা যদি আমরা ই করতে হবে আমাদের, হ্যাঁ লগ ইন করে তারপর এটা আমরা সার্চ করবো, সার্চ করলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো ইমেল গুলো আমরা পেয়ে যাবো। এই bento.io ভালো একটা এখন তো করতে পারতেছি না, সময় কম। ঠিক আছে, এটা তারপর ফাইন লিডস এগুলো দেখবেন, হান্টারে তো দেখলাম বের করে একটা, তারপর ইমেল ফাইন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাও ভেরিফাই, ইমেল ভেরিফাই এর জন্য এই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে বা আপনি লিখে লিখে এগুলো অ্যাড করে রাখবেন আপনাদের, হ্যাঁ বা গুগল শিটে লিঙ্কগুলো রেখে দিবেন। ইমেল ভেরিফাই এর জন্য কি, এই যে নেভার বাউন্স, জিরো বাউন্স, কুইক ইমেল ভেরিফিকেশন। ঠিক আছে, এগুলো এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট করে রাখবেন, এগুলো অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ নেভার বাউন্স, জিরো বাউন্স এগুলোতে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে আপনারা ফ্রিতে কিছু পাবেন, ক্রেডিট পাবেন। ওই ক্রেডিট দিয়ে আপনারা করবেন, ডাটাগুলো করবেন, ইমেল গুলো ভেরিফাই করে নিতে হবে ফ্রিতেই। হ্যাঁ অনেক অনেক ইমেল আপনার ভেরিফাই করতে পারেন একদম ফ্রিতে, ইমেল ভেরিফায়ার, হ্যাঁ টুলস এগুলো এগুলো ফ্রি। জিরো জিরো বাউন্স, এভার বাউন্স এগুলো এগুলো করে রাখবেন, কারণ ক্লায়েন্টকে অ্যাকুরেট কিন্তু কাজ দিতে হবে। হ্যাঁ ভেরিফাই করেন, ইমেল গুলো ভেরিফাই করেন। আর ফ্রিতে ভেরিফাই করতে হলে ওই যে ইমেল পেলে আউটলুকে যাবেন, মানে সোশ্যাল মিডিয়া যাবেন, যে লিঙ্কডইন থাকে তাহলে মনে করবেন ইমেল অ্যাড্রেসের আন্ডারেই আপনার হচ্ছিল ভেরিফাই ইমেল। তারপর গুগলে তো দেখছেন আগে একটা ভিডিও আছে, গুগলে ভেরিফাইড করতে পারবেন, গুগল প্লাস, গুগল হ্যাং আউট, ভ্যালিড। ঠিক আছে, সার্চ ইঞ্জিন এগুলো দরকার হলে আমি আরেকটা ভিডিওতে দেখা দিব আপনাদের। মিলিয়ন ভেরিফায়ার, হান্টার.io। ঠিক আছে, এগুলাতে আপনি মেল ইমেল ফ্রিতে ভেরিফাই করতে পারবেন। মেল আর চেক, হুম, তারপর হচ্ছে ইমেল লিস্ট ভ্যালিডেশন, এগুলো এগুলো পাবেন ভেরিফায়ার। তা ইমেল গেসিং এর ক্ষেত্রে কি, ইমেল গেসিং এ হচ্ছে হলো আমাদের নেম টু ইমেল একদম ফ্রি। কম্পোজে যাবেন, কম্পোজে খালি নাম আর হচ্ছে হলো কি ডোমেইনটা আপনি করে দেবেন, @ দিয়ে ডোমেইনটা বসাবেন, অটোমেটিক ইমেল চলে আসবে। আর যদি এইভাবে না আসে, ইমেল পারমিটরে যাবেন, নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপর ডোমেইনটা ওকে নিচে বসিয়ে দেবেন। তো ক্লিক করবেন, অনেকগুলো ইমেল ফরম্যাট আসবে। তবে ইমেল ফরম্যাট গুলো কপি করে আপনারা ওই জিমেল এর কম্পোজটা ওপেন করে ওখানে পেস্ট করে দিবেন। ওখানে পেস্ট করলেই আপনার ইগুলো চলে আসবে। ভেরিফাই নাকি ভেরিফাই না আপনার বুঝে যাবেন কার্সরটা রাখলে। কার্সরটা রাখলে কিভাবে বুঝবেন ভেরিফাই, এই যে আপনার এখানে দেখেন, এই যে গুগলে এখানে গুগল প্রোফাইল একটা শো করবে, লেখা গুগল প্রোফাইল আছে। তারপর হ্যাং আউটে ওখানে ক্লিক করবেন ইমেলে, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে গুগল প্রোফাইলে 4টা আইকনই আপনার সবুজ থাকবে। হ্যাঁ তারপর সার্চ ইঞ্জিনে পেস্ট করবেন ইমেলটা নিয়ে, তো সার্চ ইঞ্জিনে চেক করবেন। ঠিক আছে, এভাবে সার্চ করবেন। আচ্ছা এটা তারপর নেম টু ইমেল এগুলো তো বললামই বের করতে পারবেন। তারপর ইমেল সোশ্যাল মিডিয়া যেমন এই যে আউটলুক মাইক্রোসফট আউটলুকে যাবেন, ইমেল পেস্ট করবেন। হ্যাঁ তো এভাবে দেখবেন চেক করে করে ডিসকভারলি এভাবে বের করতে পারবেন। কন্টাক্ট প্লাস এগুলো একদিন দেখাবো। হ্যাঁ তো এগুলি দরকার, এগুলো আপনারা অ্যাড করে রেখে দিবেন আপনাদের এখানে, ঘাটাঘাটি করবেন, একটা একটা করে ঢুকবেন এখানে। তো তারপর হচ্ছে কি আমাদের কি দরকার হয়, ডেজিগনেশন লিস্ট। যেমন ধরেন ডেজিগনেশন, এগুলো আমাদের জানতেই হবে। ডেজিগনেশন লিস্ট এগুলো দেখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আর একটু টাইম লাগছে, প্রবলেম কি, আচ্ছা এখানে ডেজিগনেশন লিস্ট,
সরি আমি তো লিঙ্কটা কপি করে নেই। যেমন ডেজিগনেশন লিস্ট না, আমরা এখানে ডেজিগনেশন লিস্ট গেলাম, ডেজিগনেশন লিস্টে গিয়ে যেটা আমরা ক্লিক করব যে ongig.com, ongig.com এখানে যাবেন। এখানে গেলেই আপনারা ডেজিগনেশন লিস্টের সব পেয়ে যাবেন। ডিটেইলস গুলো পড়লেই বুঝে যাবেন ডেজিগনেশন এগুলো কি কি হয়ে থাকে। তারপরে যেগুলো দেখবেন সিইও ওনার টপ কন্টাক্ট কারা, ডিসিশন মেকারস কারা, হ্যাঁ টপ লেভেল টপ সি লেভেল কারা, হ্যাঁ সি লেভেল যা আছে সব আছে এখানে। এগুলো দেখবেন, এগুলো দরকার হলে আমাকে বলবেন, আমি এগুলো দেখবো আপনাদেরকে। অপারেশন ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টের এগুলো আছে এখানে। তো সর্বপ্রথম জব টাইটেল এগুলো দেখবেন, হ্যাঁ আর ongig.com এগুলো দেখবেন। ongig.com এই ব্লগটা পড়বেন, ব্লগটা পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সব। ডেজিগনেশন এই লিস্ট যদি দরকার হয় আমাকে বলবেন, আমি এগুলো আপনাদেরকে দিব। সাম অফ মোর এই যে দেখেন সব লেভেলের ডেজিগনেশনের দেয়া আছে। টপ কন্টাক্ট মানে এগুলি মোস্ট ইম্পর্টেন্ট, টপ কন্টাক্ট, ডিসিশন মেকার, সি লেভেল, হ্যাঁ এগুলোর মধ্যে আমরা কাজ করে থাকি বেশি। সাম মোর আছে, আচ্ছা এগুলো তো কিছু দেখান বুঝবেন না, এগুলি দেখেন আগে নিজে। এই যে ইন্ডাস্ট্রি ওয়াইজ ডেজিগনেশনের লিস্ট গুলো আছে, হ্যাঁ এইভাবে জব টাইটেলস আছে, এগুলো দেখবেন, এগুলো পড়বেন, পড়ে পড়ে দেখবেন। ongig.com এটা দেখবেন, হ্যাঁ এভাবে দেখেন, দেখেন চেক করেন, দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ খালি ব্লকটা দেখবেন, কোন ব্লকটা। তারপর ডিরেক্টরি সাইটস আছে অনেক, এগুলো দরকার হতে পারে আপনাদের ফিউচারে। ডিরেক্টরি সাইট অনেকগুলো কালেক্ট করছে, সোর্সের মাধ্যমে আর কি পেয়েছি এগুলা। কত ডিরেক্টরি সাইট লাগবে, কত সব আছে, এগুলো আপনারা দেখবেন। দেখছেন কত ডিরেক্টরি, অভাব নাই, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ডিরেক্টরি সাইট আছে, এখানে আছে কালেক্ট করছে। এগুলো দেখবেন, এগুলো চেক করবেন ডিরেক্টরি সাইট, এগুলো এক সময় দিব আপনাদেরকে, দেখা দিব কোনটা কি সেটা কাটি। তারপর কি আছে, আচ্ছা জুম ইনফোতে কি আছে এখানে, ও আচ্ছা এইখানে আপনারা এই যে ইন্ডাস্ট্রি ওয়াইজ, লোকেশন, জব টাইটেল ওয়াইজ এগুলো সার্চ করতে পারবেন আপনার এইগুলা ডাটা কালেক্ট করার জন্য। হ্যাঁ ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, লোকেশন দিবেন আর টাইটেলটা দিবেন, আর সার্চ এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে আপনাদের টার্গেটেড পার্সনের এখানে পেয়ে যাবেন। এই লিংকটা যদি দরকার হয় আমাকে বলবেন, আমি এটা দিয়ে দেবো। যেমন ধরেন এখানে যে লিখলাম ভালো একটা সাইট, এটা এটার মাধ্যমে সার্চ করতে পারবেন। ইউনিক অনেক রিসোর্স আছে, রিসোর্সের মাধ্যমে আপনারা এগুলো বের করতে পারবেন। হ্যাঁ ওর আগে তো আমরা খালি ইন্ডাস্ট্রি দিয়ে টার্গেটেড টাইটেল দিয়ে এগুলো বের করছি, এখানে আপনার টার্গেটেড পার্সনের নাম দিয়ে আপনারা এগুলো বের করতে পারবেন। এই যে একজন টার্গেটেড পার্সন ডেন্টিস্ট ওনার আছে, হ্যাঁ এগুলো বের করে ফেলতে পারবেন। এর একটা রিসোর্স আছে পিপল ফাইন্ডার, এগুলো যদি লাগে এগুলো আমি পরে আপনাদেরকে দিব, ঠিক আছে। এটা গেল যে মিভো সার্চের। ইমেল লুকআপ আছে, টেম্পেল আছে, হ্যাঁ এই টেম্পেল এগুলো আপনারা মানে অনেক অনেক সাইট আছে, ওগুলোতে রেজিস্ট্রেশন করতে পারবেন এইসব টেম্পেল ইউজ করে। হ্যাঁ এগুলো ইউজ করবেন। তো এই তো এগুলাই তো আপনার, এগুলো আপনার ই করতে হবে, মানে দেখতে হবে, এগুলো চেক করুন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ যেমন টেম্প মেল, ফ্রি টেম্প মেল, এভাবে লিখবেন গুগলে যায়। আচ্ছা এখানে আমরা ব্রাউজারে দেখেন সমস্যা,
বেস্ট টেম্পলেট। আচ্ছা এই যে দেখেন টেম্প মেল, এগুলোতে ঢুকবেন, টেম্প মেল ডিসেবল, টেম্প মেল তো আছে ফ্রিতে, টেম্প মেল গুলো আপনারা এই করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন ফ্রি টেম্প মেল টেম্পোরারি নিয়ে ইউজ করতে পারবেন। ডিসেবল এই যে এখান থেকে টেম্প মেল আসবে, চেঞ্জ হবে, এগুলো আপনারা নিয়ে বিভিন্ন সাইটে বিভিন্ন ইসের মধ্যে আপনারা এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনার র্যান্ডম তারপর মেলটা যদি ই করেন, লগ ইন করেন, এখান থেকে আপনারা ইনবক্সে অনেক কিছু পাবেন, ইনফরমেশন কোড টোড আসবে, এগুলো আপনারা ই করতে পারবেন। এগুলো মানে যে দেখেন একটা টেম্পলেট, এটা কপি করে, হ্যাঁ, জাস্ট কপি করে আপনি ওখানে পেস্ট করবেন, রেজিস্ট্রেশন করবেন, তারপর দেখবেন ওইটা দিয়ে এখানে একটা মেল আসছে, ওখান থেকে এগুলো আপনারা চেঞ্জ করে করে এটা আছে, এটা আছে, এটা আছে টেম্পলেট, এগুলো দরকার হয় অনেক সময়। আচ্ছা এটা কেটে দেই, এই দেখেন এখানে টেম্পল আসবে, হ্যাঁ এই যে দেখেন একটা টেম্পল আসে, হ্যাঁ এই টেম্পলটা কপি করে তারপর যে কোনো জায়গায় একটা রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করে দেখবেন, তারপরে এখানে ওইখানে যেখানে রেজিস্ট্রেশন করছে না, এখান থেকে আপনার ইমেল আসবে, মেল আসবে একটা, তো মেল অনুযায়ী আপনারা ই করবেন, লগ ইন টগ ইন করে নেবেন, ঠিক আছে। এগুলো পুরো টেম্পোরারি আর কি, অনেক সাইডে এক্সপেরিমেন্ট করতে যায়, আমরা ই করতে যাই বারবার, তো এইসব মেল টেল দিয়ে এত কিছু ঢোকা যায় না, হ্যাঁ, তো এগুলো রাখবেন, এগুলো কপি করে রেখে দিবেন। টেম্পল ইমেল লুকআপ এগুলো তো দেখলাম, কি কি দেখছি আজকে মেইনলি ডিরেক্টরি সাইট গুলো, এগুলো দেখবেন B2C B2B ডিরেক্টরি সাইট কোনগুলোকে বলে, ঠিক আছে, এগুলো ইউজ করতে হবে, এগুলো ইউজ করবেন। সাম স্পেশাল সাইট হেলথ আছে, যেগুলো জোম্যাটো আছে, ফুড রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, অ্যাঞ্জেল ইনভেস্টরদের ই আছে, অ্যাঞ্জেল.co, মার্টিনডেল অ্যাটর্নিদের জন্য, লয়ারদের জন্য। তারপর সবচেয়ে বেটার হচ্ছে হলো এই যে এটা কিওয়ার্ড ওয়াইজ ডিরেক্টরি সাইট, আপনারা যে কোনো স্টেট, যে কোনো সিটি, যে কোনো কান্ট্রি ডিরেক্টরি সাইট এভাবে লিখলে পেয়ে যাবেন খুব সহজে, এগুলো আর বেশি দেখতে হবে না তাহলে, হ্যাঁ। আর ফাইন্ডিং জেনারিক ইমেলের জন্য এই যে ইমেল ফাইন্ডার, এই যে ইমেল ড্রপ, তারপর কি ইমেল এক্সট্রাক্টর, এগুলো হুইজ, এগুলো নামায় রাখবেন, এগুলো দেখবেন, হ্যাঁ। তো বিজনেস ইমেলের ক্ষেত্রে হাজার হাজার এরকম বিজনেস ইমেলের জন্য এক্সটেনশন আছে, ওয়েবসাইট আছে, বিজনেস ইমেল কিভাবে ফাইন্ড করতে, হান্টারের মধ্যে হাজার হাজার হান্টার আছে, হান্টার ডাটায় আছে, হ্যাঁ, এগুলো ইয়ে যে ঘাটাঘাটি করবেন এগুলা। তারপর এরপরে ক্লাসে লিঙ্কডইন লিড জেনারেশন ওগুলো দেখাবো, হ্যাঁ। তারপরে যে এখন ভেরিফাইয়ের জন্য এরকম হাজার হাজার ভেরিফায়ার ফ্রি ভেরিফায়ার আছে, হ্যাঁ, আপনারা এগুলো ইউজ করতে পারবেন ইমেল ভেরিফাই করার জন্য। আর একদম ফ্রিতে যেগুলো আপনারা করতে পারবেন, যে কুইক ইমেল ভেরিফিকেশন, এই যে আউটলুক এসএন ভ্যালিড ইমেল, তারপর গুগল প্রোফাইল হ্যাংআউট ভ্যালিড, সার্চ ইঞ্জিন ভেরিফিকেশন, এগুলো করতে পারবেন ফ্রিতে। কয়টা করতে পারেন, 1 2 3, এই তিনটা করতে পারেন ফ্রিতে। আবার এগুলো কিছু অল্প ক্রেডিট দেয়, ঠিক আছে, এরকম হাজার এরকম ক্রেডিট আলা অনেক আছে, 500 পেয়ে যাবেন ক্রেডিট, কিন্তু এগুলোতে কটা 5টা 10টা 100টা 50টাই দিবে, 100টায় ইমেল লেখার। এই যে আবার হচ্ছিল মেল গেসিং মেল বের করার জন্য, ইমেল গুলো বের করার, বিজনেস ইমেল বের করার জন্য নেম টু ইমেল মোস্ট ইম্পর্টেন্ট, এটা এক্সটেনশনটা আপনারা অবশ্যই অ্যাড করে রাখবেন আপনারা, হ্যাঁ, এটা নামাই নেবেন, অ্যাড করে ফেলে অ্যাড করে রাখবেন, অ্যাড করে, আচ্ছা এখান থেকে অ্যাড করে এই যে যেমন পিন করে দিবেন, হ্যাঁ। তাহলে কম্পোজে যে এটা সিস্টেম কি, এই দেখেন ফার্স্টে কি, এই যে ইমেলে আমি কি বসালাম, এখানে নাম, এই যে ফার্স্টে দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম একসাথে পেস্ট করে দেব, ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে পেস্ট করব, তারপর কি দিব, তারপর দিব হচ্ছে এই যে @, তারপর দেখেন, তারপর রেজাল্ট, এই যে এতগুলো ইমেল আসে, রেজাল্ট এগুলো আসে, হুম। ওটা হলো ইমেল গেসার দিয়ে যদি আমরা ই করি, কপি পেস্ট করলে এইভাবে ইমেল গুলো আসে। আপনার যদি ই দিয়ে এই যে ইমেল পারমিটর দিয়ে যদি কেসিং করি, এভাবে না করি, তো এরকম এইভাবেই আমরা এগুলি করতে পারবো, হ্যাঁ। দেখেন, দেখছেন, এটা নামায় রাখবেন, অবশ্যই নামায় রাখবেন, হ্যাঁ, নেম টু ইমেল, আর ইমেল পারমিটর ইমেল গেসিং এর করবেন ওটা দিয়ে, চেক করে করে দেখবেন, আমি প্র্যাকটিক্যালি কিছু দেখাবো আপনাদেরকে পরে। তো এটা গেল, তারপর ইমেল টু সোশ্যাল মিডিয়া চেকিং, আউটলুকের আরেকদিন দেখায় দিব, ঠিক আছে, কন্টাক্ট প্লাস ডিসকভারলি ক্লিয়ার বিট এগুলো দেখাবো একদিন।
the designation list, তারপর ডিরেক্টরি সাইটের জুম ইনফো সার্চ এগুলো তো দেখলেনি, ইমেল লুকআপ এগুলো দেখেন, একদিন টেম্প মেল তো দেখাই দিলাম। তো এই তো এগুলাই, এই জিনিসগুলো হচ্ছিল বেসিক বেসিক জিনিস। এই ডিরেক্টরি সাইট এগুলো আপনারা কি করবেন, এগুলো দেখবেন, বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো কোনটা কি না কি ডিরেক্টরি সাইটের লিস্ট লাগলে আমি দিব, আমার কাছে বলবেন, মেসেজ করবেন, আমি আপনাদেরকে দিব এগুলো, বা আমাকে ইয়ে করলে হবে, মেসেজ দিলে হবে ভিডিও নিচে। তো এই তো এগুলাই দেখবেন, এগুলো দেখলে আর আপনার অন্যান্য লিড জেনারেশন অন্য কিছু জিনিসপত্র দরকার হয় না, এগুলো দিয়ে আপনি সার্চ করে করে বের করতে পারেন সব কিছু। আমরা এইভাবেই করি, সিম্পল সিম্পল, একেবারে সবকিছু সিম্পল, সহজ ভাবে সহজ হবে, কঠিন ভাবে কঠিন। ঠিক আছে, এই যে এখানে যেমন কি ডিরেক্টরি সাইট, এখানে আমরা সেলুন দিতে পারি, স্পা দিতে পারি, কত রকমের আছে, লয়ার দিতে পারি, হ্যাঁ, ডেন্টিস্ট, ডক্টরস যা আছে সব ধরনের আমরা ডিরেক্টরি সাইট এখান থেকে বের করতে পারবো। লোকাল যত ডিরেক্টরি সাইট গুলো আছে, সিটি ওয়াইজ, স্টেট ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ সব বের করতে পারবো। আর এগুলো তো খরচ, এই জিনিসগুলো, এই যে গুগল ম্যাপ, জুম ইনফো, ইয়েলো পেজেস, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন, অ্যাপোলো, এগুলো দিয়ে মানটা, ট্রিপল বি, বেটার বিজনেস, এগুলো দেখতে হবে। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এখানেই শেষ করছি, আজকের ফিফথ ক্লাসটা। তো নেক্সট ক্লাসে আমরা মেবি লিঙ্ক জেনারেশন এইগুলো দেখবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।